তো চাচা বলছি লাপু যাওয়ার রাস্তা এটা তো? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আগের দিনের ভিডিওটাই বলেছিলাম আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো আজকে সেই মন্দিরে যাওয়ার জন্যেই তৈরি হচ্ছি। সাঁইথিয়ার কাছে আছে লাপুর, আর সেই লাপুরে আছে সতীপীঠের আরেকটি পীঠ, মা ফুল্লরা দেবীর মন্দির। তো আজকে সেখানে যাওয়ার জন্যেই আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমি এর আগে কখনো এই মন্দিরটি দর্শন করিনি, আজকেই প্রথম দর্শন হবে। বেরিয়ে তো পড়েছি, কিন্তু এদিকে আবার আমার ড্রাইভার রাস্তাই চেনে না। কিন্তু বাড়ি থেকেই শুনে আসছি সে নাকি রাস্তা চেনে, এর আগেও গেছে, অথচ এখানে আসার সময় সে রাস্তাই ভুলে গেছে। উল্টো পাল্টা যেদিকে মন সেই দিকেই যাচ্ছে বোধহয়। ড্রাইভার জানেই না কোন দিকে যেতে হয়। তো চাচা বলছি লাপু যাওয়ার রাস্তা এটা তো? আচ্ছা, গুলোরা তাহলে ওই এই রাস্তাতেই পড়বে তো? আচ্ছা ধরবেন। আচ্ছা। তো আমাদের ঠিক অবস্থাটা এরকমই। আমরা কতজনকে যে যেতে যেতে জিজ্ঞাসা করলাম তার কোনো হিসেব নেই। তার কারণ হচ্ছে এদিকে রাস্তাগুলো অনেক অলিগলি, মানে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা চলে যাচ্ছে। তো কনফিউশন তো হচ্ছিলই, এবং তার মাঝে মাঝে একটু একটু গিয়েই আমরা জিজ্ঞাসাবাদ করতে করতে যাচ্ছিলাম। ফুল্লরাতলা। আচ্ছা, যাই হোক, জিজ্ঞাসা করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আর কোনো অসুবিধা হবে না যেতে। আচ্ছা, এবার আমরা এই মন্দিরটি সম্পর্কে কিছু কথা জানব। লাভপুরে অবস্থিত এই ফুল্লরা মায়ের মন্দির হলো 51 সতীপীঠের অন্যতম। এর প্রধান রহস্য বা বৈশিষ্ট্য হলো এখানে কোনো দেবীর মানবীয় মূর্তি নেই, পরিবর্তে একটি সিঁদুর মাখানো কচ্ছপাকৃতি শিলাখণ্ডকে, যেটি ব্রহ্মশিলা দেবী রূপে পূজা করা হয়। লোক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর অর্ধ ওষ্ঠ বা নিচের ঠোঁট পড়েছিল। তন্ত্র চূড়ামণি অনুসারে এটি 49তম সতীপীঠ। সতীর দেহের অংশ পতিত হওয়ার কারণেই এই স্থানটি অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। সতীপীঠের নিয়ম অনুযায়ী দেবীর পাশে বিশ্বেক নামক ভৈরব শিবের মন্দির রয়েছে। এই মন্দিরের আদি ইতিহাস বেশ প্রাচীন। জনশ্রুতি ও বিভিন্ন ঐতিহাসিক মত অনুসারে পাল বংশের রাজারা এই মন্দিরের পৃষ্ঠপোষকতা করেছিলেন। বর্তমানে মন্দিরটি পরবর্তীকালে যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের কর্তৃক নির্মিত হয়। মন্দিরের পাশে একটি প্রাচীন দিঘি বা জলাশয় ছিল বলে কথিত আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীরামচন্দ্র যখন অকাল বোধন করেছিলেন তখন হনুমানজি সেই দিঘি থেকে 108টি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন। যদিও এই পুষ্করিণীর অস্তিত্ব নেই বললেই চলে এখন, কিন্তু আমার জানার জগৎ থেকে হনুমানজি যেই জলাশয় থেকে 108টি নীলপদ্ম নিয়ে এসেছিলেন সেটি সম্ভবত দেবীদহ পুকুর ছিল, যেটি বীরভূমের ডাবুক গ্রামে অবস্থিত। প্রতি বছর মাঘী পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে এখানে বিশেষ উৎসব ও পুজো অনুষ্ঠিত হয়।